দেখুন এই খাটটা দেখছেন, একদম জমিদার বাড়িতে যে খাট হয় পালঙ্ক, সেই একদম ওই রকম ধাঁচের তৈরি। ছবিটা দেখে যে কেউ মনে করতেই পারেন আমি বোধহয় কোনো জমিদার বাড়ির অন্দরে রয়েছি। তা কিন্তু নয়। এটা হলো কলকাতার একেবারে কাছেই একটা রিসর্ট। পরিবার পরিজন বা বন্ধু বান্ধবদের নিয়ে দু একটা দিন ছুটি কাটানোর জন্য যেটা আপনার কাছে হতে পারে একেবারে আদর্শ স্থান। পমফ্রেট মাছের সাইজটা খালি একবার দেখুন খালি। এই হলো পাবদা মাছ। দেখুন পাবদা মাছের সাইজটাও কিন্তু যথেষ্ট বড়। প্রায় 21 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বিশাল রিসর্টটিতে বিভিন্ন ক্যাটাগরির রুম থেকে শুরু করে অ্যাটাচ বাথরুম সহ টেন্ট সবকিছুই আপনি পেয়ে যাবেন একেবারে হাতের নাগালে। এখানে যে সিট আছে, এখানে বসে তো খাওয়া দাওয়া করতেই পারেন। এছাড়াও এই দেখুন এত সুন্দর একটা জায়গা, এরকম একটা জায়গা, এখানে বসেও আপনারা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। এসবের মধ্যেও বিশেষভাবে আপনার নজর কাড়বে এখানকার খাওয়া দাওয়া এবং কর্তৃপক্ষ সহ প্রত্যেকটা স্টাফের অমায়িক ব্যবহার, যা খুব অল্প সময়ে এই রিসর্টকে সফলতার একেবারে চূড়ায় পৌঁছে দিয়েছে। এখানকার স্পেশাল ঠাকুর বাড়ির মাটন। চলুন এইরকম ভাবে একটু একটু করে না বলে সবটাই আপনাদের জানিয়ে দিই। তবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে। বনবিথি রিসর্ট, যারা কলকাতা এবং আশেপাশে রিসর্টগুলোতে মোটামুটি ঘোরেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বনবিথি রিসর্ট। কারণ এখানকার রান্নাবান্না, খাওয়া দাওয়া বলুন, রুম সার্ভিস বলুন, রুমগুলো বলুন বা ব্যবস্থাপনা বলুন, সব কিছু অপূর্ব। বিশেষ করে এদের এখানকার যে ব্যবহার এত অমায়িক, প্রত্যেকে কিন্তু তারিফ করেন। আমি এর আগে ভিডিও করেছি এদের, কিন্তু আবার কেন ভিডিও করতে এলাম সেটা অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, কারণ পুরনো ভিডিও আমার অনেকেই দেখেছেন। তখনকার বনবিথি রিসর্ট আর এখনকার বনবিথি রিসর্ট সম্পূর্ণ আলাদা। তখন ছিল মাত্র 7 বিঘা জমির ওপর, আর এখন এই বনবিথি রিসর্ট গড়ে উঠেছে টোটাল 20 বিঘা জমির ওপর। শুধু তাই নয়, রুম অনেক বেড়ে গেছে, সাজানো গোছানো অনেক বেড়ে গেছে, এখানকার স্টাফ বেড়ে গেছে, আর সব মিলে একটা রাজকীয় ব্যাপার। আপনারা দেখুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ। কারণ আমাদের ঘুরতে যাবো পরিবারের যে পিকনিক ছিল এইবারে 14ই জানুয়ারি, সেটা এখানে করেছি আমরা প্রায় 40-45 জন মিলে। তখনই আমি একটা ডিসাইড করেছিলাম যে এখানে আসবো এবং রিসর্টটা আবার আপনাদের সামনে তুলে ধরবো। নিজেরা গাড়ি নিয়ে এলে চলে আসতে হবে সায়েন্স সিটি। সেখান থেকে বাসন্তী হাইওয়ে ধরে 25 কিলোমিটার পথ অতিক্রম করে সোজা চলে আসতে হবে ঘটকপুকুর বাজার, আর সেখান থেকে ডান দিকে 1.5 কিলোমিটার গেলেই এই বনবিথি রিসর্ট। আর আপনারা যদি পাবলিক ভেহিকেলে আসতে চান তাহলে সোজা সায়েন্স সিটি চলে আসুন। এই সামনেই সায়েন্স সিটি থেকে জাস্ট 2 পা এগোলেই এই যে ফায়ার ব্রিগেড, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফায়ার ব্রিগেড। এই ফায়ার ব্রিগেডের সামনে চলে আসুন। এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়। এই ম্যাজিক গাড়ি ঘটকপুকুর অবধি আপনাকে পৌঁছে দেবে, পার হেড 25 টাকা করে নেবে। আর যদি ডাইরেক্ট বনবিথি রিসর্ট পর্যন্ত যেতে চান, পার হেড 50 টাকা করে নেবে, একদম বনবিথি অবধি পৌঁছে দেবে। আর সেক্ষেত্রে অবশ্যই 8 জন হতেই হবে, আর তা না হলে একটা গাড়ি বুক করতে পারেন, ম্যাজিক গাড়ি, পার গাড়ি 500 টাকা নেবে। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর কেউ যদি মনে করেন যে ম্যাজিক গাড়ি না করে বাসেই যাবেন, তাহলে এখান থেকে বাস যায়। এই যে প্রচুর বাস আছে ঘটকপুকুর যাবার, এই ঘটকপুকুর যাওয়ার বাস আছে, এই বাসে করে যেতে পারেন। বাসের ভাড়া হচ্ছে এখান থেকে 18 টাকা। বলে দিই, রাস্তার একেবারে ধারেই এই রিসর্টের এন্ট্রান্সটাও অতীব চমৎকার। মূল গেট দিয়ে ঢোকার আগেই বাঁদিকে রয়েছে বিশাল এক কার পার্কিং। 4 হুইলার হোক বা 2 হুইলার, সম্পূর্ণ ফ্রিতে কার পার্কিং করে ঢুকে পড়ুন রিসর্টের মূল প্রবেশদ্বারের ভিতর। চেক ইনের অফিসিয়াল কাজ সেরে বেরোতেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। আমপান্না এই দেখতেই পাচ্ছেন, জাস্ট খালি অফিসে ঢুকে ফর্মটা ফিল আপ করলাম, অফিসিয়ালি যে কাজকর্ম সেটা সারলাম, সেরে এই রুমে যাব। বেরোতে না বেরোতেই একদম চলে এলো আমপান্না শরবত। স্যার রুমে চলুন। হ্যাঁ শিওর, চলুন। অফিসিয়ালি কাজকর্ম শেষ, তারপর ওয়েলকাম ড্রিঙ্ক, সেই পর্ব শেষ, এবার রুমে যাওয়ার পালা। এক্ষেত্রে একটা কথা বলে দিই, প্রত্যেকবারে যখন বনবিথি রিসর্টে এসেছি, এর আগে 2 বার, একবার নিয়েছিলাম একটা মাড হাউস, এই যে দেখতে পাচ্ছি ডান দিকে মাড হাউসগুলো, ও রুম আমি আগে দেখিয়েছি আপনাদের। এইবারে নিয়েছি একটা হেরিটেজ রুম, যেটা মানে এই বনবিথি রিসর্টের মধ্যে সবথেকে কস্টলি, সবথেকে বেটার রুম, এবং এর কস্ট অনেকটাই বেশি। এটা হচ্ছে 7,500 টাকা এক্সক্লুডিং জিএসটি, মানে 7,500 প্লাস 12% জিএসটি, টোটাল
8,400 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট শুধুমাত্র কমপ্লিমেন্টারি। এবার ব্রেকফাস্টে যদি আপনি একজন হন, এই দেখুন এই হচ্ছে সেই রুম। যদি ব্রেকফাস্ট বলে দিই তার আগে, ব্রেকফাস্টে যদি আপনি একজন বা দুজন যাই হন না কেন কমপ্লিমেন্টারি আছে। আর এছাড়া যদি এক্সট্রা কোনো পার্সন আলাদা করে থাকতে চান তাহলে 840 টাকা করে লাগে। এই হচ্ছে লজ্জাবতী রুম। রুমের গেট দাদা খুলে দিয়েছেন, শাকিলদা। ওয়াও, দেখুন খালি রুমটা। সত্যি রুম দেখে মন ভরে গেল। 8,400 টাকা রুমের ভাড়া দেবার সময় মনটা একটু হাহুতাশ করলেও রুম দেখার পর কিন্তু সেই চিন্তা একেবারেই গায়েব। রিয়েলি হেরিটেজ রুম তো হেরিটেজ রুম, একটা রাজকীয় ফিলিংস আছে। দেখুন প্রত্যেকটা জিনিসে আমি এক এক করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন রুমের মধ্যে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা সেই আগেকার যুগের আমরা যেমন সিনেমাতে দেখে অভ্যস্ত ঠিক সেরকম। এই দেখুন একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে পাশে, এখানে দুখানে র্যাক করা আছে, চেয়ার আছে। চেয়ারগুলো দেখুন সেই জমিদার বাড়ির যেমন চেয়ার হয় সেই চেয়ার। এখানে টেবিল আছে, এখানে আরেকটা চেয়ার, একটা রেকর্ড প্লেয়ার আছে। এই রেকর্ড প্লেয়ারটা চালানো দেখিয়ে দিয়ে গেছে শাকিলদা, যিনি আমাকে রুমটা খুলে দিয়ে গেলেন। শাকিলদা এটা দেখিয়েছে, পরে আমি চালাচ্ছি, ট্রাই করবো একবার। আর এই দেখুন সেই আমলের ফোন আমরা যা সিনেমায় দেখেছি। আচ্ছা, এখানে চায়ের সরঞ্জাম সব দেওয়া আছে, টিকিট, সুগার থেকে শুরু করে কাপ, প্লেট, সিলপ্যাক বোতল, গ্লাস, একটা টিভি আছে, এখানে একটা র্যাক করা আছে। আলমারির মধ্যেও একটা জমিদার বাড়ির ছোঁয়া। দেখুন এই হচ্ছে আলমারি, ওয়ার্ডরোব, এখানে ড্রয়ার, সুন্দর একদম সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন আলমারিটা একদম পুরো সেই আমলের আলমারি। এখানে যে আয়নাটা আছে, আমরা যে জমিদার বাড়িতে আয়না দেখি ডিজাইনটা ঠিক সেই রকম। ওয়াশরুমটা দেখাচ্ছি। আচ্ছা এই দেখুন, এই একটা লণ্ঠন দেখুন, জমিদার বাড়িতে ঠিক জমিদার বাড়িতে যেরকম লণ্ঠন থাকে সেই লণ্ঠন। দেখুন লণ্ঠনটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা র্যাক, এখানেও একটা জমিদার বাড়ির ছোঁয়া। দেখুন এই খাটটা একদম জমিদার বাড়িতে যে খাট হয় পালঙ্ক, সেই একদম ওই রকম ধাঁচের তৈরি, ঝাঁ চকচকে একটা ব্যাপার। ওখানে টেলিফোন রাখা আছে, টেলিফোনে আপনি যদি রিসেপশন বলুন বা কোথাও যদি ফোন করতে চান তার নাম্বারও পাশে দেওয়া আছে। আর এখানে পুরো ফ্রি ওয়াইফাই, সেই পাসওয়ার্ডও দেওয়া আছে, তার পাশে কার্ড রাখা আছে, দেখা যাচ্ছে। ওপরটা কত সুন্দর, ফ্যানটা দেখুন খালি, ফ্যানটা দেখুন। এই হলো পুরোনো দিনের রেকর্ড প্লেয়ার। আমার জন্মলগ্ন থেকে আমি এই জিনিসে কোনোদিন হাত দিইনি, চালানো তো দূরের কথা। যাই হোক, এই রুমে থাকা সুবাদে এই জিনিসটার সান্নিধ্যে এসেছি। শাকিলদা এটা চালানো দেখিয়ে দিয়ে গেলেন, দেখি পারি কিনা। এইরকম এন্টিক জিনিস নিয়ে নাড়াচাড়া করতে মন্দ লাগছিল না, বারবার যেন ইমোশনাল হয়ে পড়ছিলাম। রিয়েলি একটা অন্যরকম অনুভূতি। দেখুন প্রপার চালাতে পেরেছি, এত সুন্দর রুমটা দেখলাম। এইবার এর সঙ্গে যে অ্যাটাচ ওয়াশরুম আছে সেটা দেখি, মানে সেটা তো ভালো হবে সেটা বলার অপেক্ষাই রাখে না, তবু একবার দেখি যে এত সুন্দর রুম, ওয়াশরুমটা কিরকম। ওয়াও, দেখুন একবার, ফ্যান্টাস্টিক। দেখুন একটা বাথটাব, তার সঙ্গে ঝাঁ চকচকে কল, এখানে কোমোড আছে, তার সঙ্গে কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানেও কল আছে, বালতি মগ সবকিছু আছে, এখানে সব দেয়া আছে যাবতীয় সরঞ্জাম, এখানে শাওয়ার আছে, এক্সস্ট তো আছেই। এছাড়াও দেখুন এখানে বেসিন করা আছে, তার সঙ্গে কল, এখানেও দেওয়া আছে ডেন্টাল কিট দেওয়া আছে, শ্যাম্পু থেকে শুরু করে আয়না। দেখুন এখানেও কিন্তু একটা জমিদার বাড়ির ছোঁয়া। রুমে লাগেজ রেখে বেরিয়ে যাচ্ছি, আগে ব্রেকফাস্টটা করে নিই। অলরেডি 10টা বাজে, অনেক দেরি হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। বনবিথী রিসর্টের মধ্যেই এটা হলো বনভোজ রেস্টুরেন্ট। লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স আপনি চাইলে রুমের মধ্যেই এরা পরিবেশন করে দেয়, কিন্তু ব্রেকফাস্ট করতে এখানে আপনাকে আসতেই হবে। নিচের তলায় অফিস আর ওপর তলায় রেস্টুরেন্ট, সবকিছুই যেন সাজানো গোছানো, ঝাঁ চকচকে একটা ব্যাপার। ব্রেকফাস্ট করতে বসে গেছি, কিন্তু কপালটাই খারাপ, কারণ এখানে ব্রেকফাস্টের যে টাইম সেটা হচ্ছে সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত। মানে যারা এখানে রুম নেবেন, নাইট স্টে করবেন, তাদের সঙ্গে তো মানে এই যে রুমের সঙ্গে তার সঙ্গে তো একটা করে ব্রেকফাস্ট বা দুটো করে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকি। সেই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা কিন্তু একমাত্র সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত। আর যেহেতু আজকে আমার এখানে আসতে 10টা বেজে গেছে, সেহেতু আমাকে আজকে আর ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে না, এই ব্রেকফাস্টটা কালকে আমি পাবো। আজকে আমাকে এলাকাতে
অর্ডার দিতে হচ্ছে। ব্রেড অমলেট সহযোগে চা আর ফ্রুটস খেয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা একটু ঘুরু ঘুরু করতে। এই রেস্টুরেন্ট চত্বরটা আমার আগের ভিডিওতে পাবেন না, কারণ এটা একেবারে নতুন সম্প্রসারণ করা হয়েছে। আধুনিকতার ছোঁয়া এখানে সর্বত্র, যা সম্পূর্ণ রিসর্টের সঙ্গে বেশ মানানসই। এই গেটের পর থেকে এই চত্বরটা আগেকার, তবে দেখে চেনার উপায় নেই, কারণ সবকিছুতেই যেন লাগিয়ে দেওয়া হয়েছে আধুনিকতার প্রলেপ। এই রিসর্টটা ঘুরতে আরও বেশি ভালো লাগছে, কারণ পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। 2 বছর আগে যে ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেছিলেন ভিডিও, এই যে দেখছেন এই গাছবাড়ি টাইপের করা আছে, এই ঘরটার মধ্যে উপরে ক্যারাম বোর্ড রাখা আছে, এখনও সেই ক্যারাম বোর্ড রাখা আছে। এই ক্যারাম বোর্ড কিন্তু আমি খেলেছিলাম, সেই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। এটা খুব ভালো লাগছে যে পুরনো জিনিসগুলো কিন্তু এনারা ফেলে দেননি বা ডিস্ট্রয় করে দেননি, ওনারা সেসব জিনিস নিয়ে এগিয়ে চলেছেন। ঘুরতে ঘুরতে এটা খুব ভালো করেই উপলব্ধি করতে পারছি, এই বনবিথি আর আগের বনবিথি আকাশ পাতাল তফাৎ। আগের বনবিথিকে সেরা আখ্যা দিতে না পারলেও আজকে বলতে দ্বিধা নেই যে এটাই আমার কাছে এই মুহূর্তের সেরা রিসর্ট। প্রত্যেকটা জায়গার কোনায় কোনায় পর্যন্ত অপরিষ্কারের লেশ মাত্র নেই। দুখানা ডোমেস্টিক টেন্টও আছে, এর ভাড়া হচ্ছে 2500 টাকা প্লাস জিএসটি। দেখুন এসি আছে, একদম দুখানা টুল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড, এখানে একটা আলমারি টাইপের সুন্দর আয়না, ট্রে, এখানেও ফোন আছে, একটা ছোট্ট উইন্ডো আছে। আর এই হলো ওয়াশরুম, একটা ওয়াশরুম দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। যেখানে ব্রেকফাস্ট করলাম, মানে এই বনবিথি রিসর্টের যে রেস্টুরেন্ট বনভোজ, এখন সেখানেই খাওয়া দাওয়া করানো হয় সমস্ত গেস্টদের। আগে কিন্তু এই যে দেখুন, এই জায়গাটা একটা ডাইনিং স্পেস মতো করা আছে, এই জায়গাটা কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু করানো হতো। এই যে মাড হাউসগুলো দেখতে পাচ্ছেন, এই মাড হাউসগুলোর কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি ওয়াইজ এর ভাড়া, যেমন 2750 টাকা থেকে শুরু, 2750 প্লাস জিএসটি, একদম 5000 টাকা পর্যন্ত আছে এই মাড হাউস। যেমন এই নিচে দেখছেন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাড়া আছে। আর যে এই যে ওপরের যে দুটো রুম দেখতে পাচ্ছেন, এই ওপরের রুম দুটো, একটা 4 বেড এবং একটা হচ্ছে 2 বেড। 2 বেড রুমটার ভাড়া ইনক্লুডিং জিএসটি 4480 এবং 4 বেড রুমটার ভাড়া ইনক্লুডিং জিএসটি 5600 টাকা। এইখানে বোটিং করতে পারবেন পার হেড 60 টাকা করে, আধ ঘন্টার জন্য। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বোটিং করা যায়, এই যে বোট রাখা আছে। এছাড়াও এখানে মাছ ধরতে পারবেন। এখানে মাছ ধরার জন্য ছিপ এখান থেকেই দিয়ে দেওয়া হবে, পার ছিপ 200 টাকা করে 2 ঘন্টার জন্য। কিন্তু শর্ত ওই একটাই, সব জায়গায় যা থাকে, মাছ ধরে ইনস্ট্যান্ট ছেড়ে দিতে হবে। এত বড় এরিয়ায় এখানে নানান রকম রুম, আপনি যেরকম রুমে থাকতে চাইবেন ঠিক সেরকমটাই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা রুমের নামগুলো বেশ সুন্দর। নিচের তলা হোক বা উপরতলা, যে কোনো জায়গা থেকে রিসর্টের রূপ বেশ নান্দনিক। ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে দুদণ্ড এখানে বসে জিরিয়েও নিতে পারেন, কিংবা রিসর্টের ঠিক মধ্যভাগে অবস্থিত এই স্টল থেকে কিনে খেতে পারেন চা, কফি, কোল্ড ড্রিঙ্ক অথবা কেক, পেস্ট্রি, চিপস। বেশ অনেকক্ষণ হয়ে গেল ঘুরছি, এবার কিন্তু পেট জানান দিচ্ছে লাঞ্চের সময় উপস্থিত। আপনারা যদি মনে করেন যে লাঞ্চ, ডিনার অথবা স্ন্যাক্স যদি রুমে বসে খেতে চান, তাহলে কিন্তু সেটা রুমের মধ্যেই সার্ভ করে দেওয়া হয়। এই যে দেখছেন, এ দেখুন লাঞ্চ যাচ্ছে, এই লাঞ্চ রুমের মধ্যেই সার্ভ করে দেওয়া হচ্ছে। যে গেস্ট আছেন এই রুমে, উনি হয়তো চেয়েছেন লাঞ্চ রুমের মধ্যে খাবেন, দেখুন লাঞ্চ রুমেই সার্ভ করে দেওয়া হচ্ছে। খাবার দেখতে পাওয়ার পর খিদেটা যেন দ্বিগুণ মাত্রা পেল। বনবিথি রিসর্ট এখন বেশ অনেকটা বড় জায়গা জুড়ে, যার ফলে পুরো জায়গাটা ঘোরা শেষ হলো না, 2:15 বেজে গেল। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, তাই আপাতত লাঞ্চে চললাম। একটু আগে থাকতে ফোন করে দেওয়ায় গিয়েই দেখি আমার লাঞ্চ রেডি। দেখুন, যারা এখানে আসবেন অতি অবশ্যই 2খানা জিনিস অন্তত এখানে অর্ডার করবেনই, যেটা এখানকার ভীষণভাবে স্পেশাল। সেটা হচ্ছে নাম্বার 1 এই ঠাকুর বাড়ির মাটন এবং এই চিকেন ডাক বাংলো, এই দুটো এখানকার স্পেশাল আমি অর্ডার করেছি। এছাড়াও অর্ডার করেছি যা ভাত আছে, ডাল আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, আলু পোস্ত আমার ভীষণ প্রিয়। এছাড়া পমফ্রেট সর্ষে আছে, পাবদা মশলা আছে, তারপর তো চাটনি আছে, পাঁপড় আছে,
নলেনগুড়ের রসগোল্লা দুখানা আছে এবং স্যালাড তো আছেই। প্রচুর কুক আছেন এবং প্রত্যেকে কিন্তু এক্সপার্ট রান্নার দিক দিয়ে, ভীষণ ভালো রান্না বরাবরই। আমি এর আগে যে দুখানা ভিডিও করেছি সেখানেও বলেছি এখানকার খাবার দাবার অত্যন্ত ভালো, এবং এবারে দেখি কীরকম সেই কোয়ালিটি মেনটেন করছে কিনা। ডাল নিয়ে নিচ্ছি, ডালটা একদম ঘন দেখতে পাচ্ছেন। আলু ভাজা একটু নিয়ে নিলাম। দুর্দান্ত পোস্তর কালারটা দেখছেন, খালি দেখুন কালারটা দেখুন, খালি এ দেখুন প্রচুর পোস্তর পরিমাণ অনেক। খাওয়ার কোয়ালিটি মানে এরা একদম মেনটেন করছে। খাবারের যে স্বাদ ছিল তার থেকে আরও বেটার মনে হচ্ছে। জম্পেশ একটা ভুরিভোজের পর স্প্রাইট খেয়ে রেস্টুরেন্ট ছাড়লাম। কোল্ড ড্রিঙ্ক খেয়েও পেটের অবস্থা খুব খারাপ। দেখি যদি সুইমিং পুলে ঝাঁপাতে পারি। চলে এসেছি একদম সুইমিং পুলের পাশেই, এই সামনেই দেখছেন দুর্দান্ত একটা সুইমিং পুল, বেশ বড় সাইজের। যারা এখানে সুইম করবেন তাদের জন্য ইনফরমেশন দিয়ে দিই, যারা এখানে এই রিসোর্টে ডে আউটিং করতে আসবেন তাদের জন্য সুইমিং পুল চার্জ 150 টাকা লাগবে এবং কস্টিউম চার্জ 150 টাকা লাগবে, টোটাল 300 টাকা করে পার হেড। আর যদি কস্টিউম সঙ্গে আনেন, সিনথেটিক কস্টিউম অবশ্যই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কস্টিউম চার্জটা লাগছে না। আর যারা এখানে নাইট স্টে করবেন তাদের জন্য ওই সুইমিং পুল চার্জ যেটা 150 টাকা, সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। শুধুমাত্র তাদের জন্য লাগবে কস্টিউম চার্জ 150 টাকা পার হেড, যদি না তাদের কাছে কস্টিউম থাকে, সিনথেটিক কস্টিউম। এখানকার সুইমিং পুলটাও রিসোর্টের মতোই আকর্ষণীয়। ওয়াটার ট্রিটমেন্ট মেশিন তো আছেই, এছাড়াও প্রতিদিন পরিচর্যা করার জন্য রয়েছে বেশ কিছু স্টাফ। অনেকক্ষণ বকর বকর করেছি, আর সবুর করা যাচ্ছে না এরকম একটা সুন্দর সুইমিং পুলের পাশে বসে থেকে, আর সবুর করা যাচ্ছে না, একদম সরাসরি তাই সুইমিং পুলে ঝাঁপ। আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, ঠান্ডা চলে গিয়ে বেশ ভালোই গরম পড়ে গেছে, তাই এই সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করতে মন্দ লাগছে না। এরপর বেশ কিছুক্ষণ সাঁতার কেটে চলে এলাম রুমে। ইভিনিং স্ন্যাক্সটা রুমের মধ্যে করব, তাই অর্ডার দিয়ে দিয়েছি যাতে রুমে আসে। অর্ডার দিয়েছি প্রন সল্ট অ্যান্ড পেপার আর ফিশ ফিঙ্গার আর চিকেন তন্দুরি। দেখি কখন আসে। এই তো এসে গেছে, বলতে বলতে চলে এসছে। থ্যাংক ইউ, চলে এসছে, সুন্দর করে প্যাকিং করা আছে। এই হচ্ছে প্রন সল্ট অ্যান্ড পেপার, ফিশ ফিঙ্গার এবং এটা চিকেন তন্দুরি। নানাবিধ স্ন্যাক্স সহযোগে চাপান করে বেরিয়ে পড়লাম রাতের বনবিধিকে উপভোগ করব বলে। কথাতেই বলে একই অঙ্গে এত রূপ। সত্যি প্রত্যেকটা সময় যেন আমার কাছে ভিন্ন ভিন্ন লাগছে। দিনের এক এক সময়ে এই রিসোর্টের যেন এক এক রকম রূপ। কলকাতার দুর্গাপুজো বা কালী পুজো বাদ দিলে এই এত আলো আর কোথাও দেখিনি। রকমারি লাইটিং, সুইমিং পুল সহ সম্পূর্ণ রিসর্টটাকে যেন এক স্বপ্ন রাজ্যে পরিণত করেছে। এদিন ডিনারে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, পনির বাটার মশলা, বাটার নান আর দেশি মুরগি কষা। গুড মর্নিং ফ্রম বনবিথি রিসর্ট। কালকে সকালবেলা এই রিসর্টে চেক ইন করেছি। কালকে আপনাদের বলেছিলাম যে কিচেনেই যাব, কারণ এখানকার খাবারগুলো এত সুস্বাদু, এত সুন্দর, যার জন্য কুকেদের সঙ্গে একটু পরিচয় করব এবং কিচেনটাও দেখব। এই চলে এসেছি কিচেনের কাছাকাছি। এই হলো কিচেন, দুখানা আছে দেখতে পাচ্ছি। এখন তো রিসর্ট অনেক বড়, যার জন্য বেশ বড় বড় দুখানা কিচেন দেখতে পাচ্ছি। এই একটা আর এই একটা। আগে এইটাই ঢুকি, দেখি। বাহ বাহ বাহ, দেখুন খালি কর্মকাণ্ড দেখুন, কত ইউটেন্সিলস, মানে বোঝাই যায় এখানে কত পরিমাণ রান্না হয়। এখানে ধোয়ার কাজ চলছে, এখানে পুরো সম্পূর্ণ একদম ঝাঁ চকচকে ব্যাপার। এই এখানে হচ্ছে রান্না। দেখি একটু দাদাকে জিজ্ঞেস করি। হ্যাঁ দাদা দেখো এটা কি করছে? নানপুরি হচ্ছে, নানপুরি, তার সঙ্গে কি? ছোলে মশলা। আচ্ছা, ব্রেড ব্রেড ওদিকে আছে স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে নানপুরি খাচ্ছেন দাদা, আর এখানে উনি পেয়েছেন। দাদা আপনার নাম কি? শ্রীকান্ত ঘোষ। শ্রীকান্ত ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? 3 বছর। মানে প্রায় প্রথম থেকে? হ্যাঁ প্রথম থেকে। এইবার এই কিচেনটা যাই একটু। এই যে এইখানে চলছে ব্রেকফাস্ট তৈরির কাজ। গুড মর্নিং গুড মর্নিং।
ব্রেকফাস্ট হচ্ছে না? হ্যাঁ, ব্রেকফাস্ট হচ্ছে। কি রান্না হচ্ছে এটা? এটা সতে ভেজিটেবল হচ্ছে। মানে কালকে থেকে আছি, আপনাদের রান্না বান্না কিন্তু দুর্দান্ত লাগছে খেতে, দুর্দান্ত, অপূর্ব। মানে আপনারা কি মানে ট্রেন, মানে আপনারা কি? হ্যাঁ হ্যাঁ, আমরা হোটেল ম্যানেজমেন্ট করে। ও, হোটেল ম্যানেজমেন্ট করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি স্যার? কারিব বিশ্বাস। শুনতেই পেলেন, মানে এখানকার যারা আছেন তারা রীতিমতো ট্রেন, সব এক একজন ম্যানেজমেন্ট পাস করা, যার জন্যই খাবারের স্বাদ এত সুন্দর। কিচেনগুলো বেশ বড়, লোকজনও অনেক, প্রায় যা মনে হচ্ছে কালকে থেকে এখানে আছি সব মিলিয়ে প্রায় 120-25 জন তো স্টাফ হবেই, রেগুলার বেসিস যারা এখানে কাজ করেন। মনটা খুব খারাপ লাগছে, এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে আজকে, কিন্তু কিছু করার নেই। 9টা সাড়ে 9টা করে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। আপাতত রুমে যাই, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। রিসর্টের প্রত্যেকটা লোকজন পরিচ্ছন্নতার দিকে সদা দৃষ্টিমান। কিচেন থেকে শুরু করে রুম, গার্ডেন, সুইমিং পুল, প্রতিটা জায়গা পরিষ্কারের ক্ষেত্রে তারা বেশ যত্নশীল। এখানে পিকনিক স্পট হিসাবে অনেকগুলো প্লট রয়েছে, যেগুলো নতুন করে রিসর্টের আয়তন বেশ অনেকটাই বর্ধিত করেছে। চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। এই রিসোর্ট কর্তৃপক্ষের ব্যবহার ভীষণ অমায়িক এবং সেই নিদর্শন এখানকার কাজের মধ্যে পড়েছে। যেমন ধরুন, কোনো বিল্ডিং করতে গেলে আমরা গাছ ফাছ কেটে ফেলি, তারপর বিল্ডিং করি, কিন্তু এনারা দেখুন কি করেছে, এই যে গাছটা এই বিল্ডিংয়ের মাঝে পড়েছে কিন্তু সম্পূর্ণ কেটে দেননি, গাছটাকে একটু ছেঁটে বিল্ডিং তৈরি করা হয়েছে, যার জন্য দেখুন ওপরে গাছটা কিন্তু একই রকমভাবে আছে। এখানে কিন্তু কোনো ডে আউটিং প্যাকেজ আর নেই, আগে যেরকম ছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন এখানে ডে আউটিং প্যাকেজ ছিল। আর এখন যেটা আছে সেটা হচ্ছে সব কিছুই এলাকাতে আপনাকে অর্ডার দিতে হবে। আর ডে আউটিং প্যাকেজ বলতে এরা যেটা বলছে, অনলি শনিবার এবং রবিবার, সেটা হচ্ছে 1100 টাকা করে পার হেড, শুধুমাত্র কিন্তু লাঞ্চ, আর কোনো খাবার কিন্তু ওর মধ্যে ইনক্লুড নয়, তবে 1100 টাকা কিন্তু উইথ জিএসটি। ব্রেকফাস্টে আজকে কি কি আছে দেখিয়ে দিই। ব্রেকফাস্ট কিন্তু প্রত্যেক দিন কিন্তু বুফে থাকবে। আজকে যেমন আছে, এখানে ম্যাঙ্গো জুস আছে, ডেটক্স ওয়াটার আছে, ফ্রুট আছে, স্যান্ডউইচ আছে, ডেজার্ট আইটেমের মধ্যে মালপোয়া আছে, কর্নফ্লেক্স আছে, এখানে ডানিশ পেস্ট্রি আছে, ফ্রুট কেক আছে, তারপর প্লেন ব্রেড আছে, বাটার আছে, জেলি আছে, আর আছে নানপুরি, তার সঙ্গে ছোলে মশলা, এগুলো সব আছে। মনের মতো করে নিতে পারেন, খেতে পারেন। উত্তাপ্পাম আছে, সাম্বার আছে, সাম্বার বড়া, আর ম্যাগি আছে, বয়েলড এগ আছে এখানে। এটা কি? ও, বয়েলড ভেজ, সরি, এটা বয়েলড ভেজ এবং এটা বয়েলড এগ, আর এছাড়া চা কফি তো আছেই। মনের আনন্দে দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে সকাল 9:30 নাগাদ ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।